উপদেষ্টা মাহফুজ সাহেবের উপরে কেন বোতল ছুঁড়ে মারা হলো? আমরা একটি ভিডিও বার্তার মধ্যে দেখতে পেয়েছি, একটি ক্লিপের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি তিনি পুলিশদেরকে এবং ছাত্রদেরকে একটু বোঝানোর জন্য গিয়েছিলেন বা পুলিশদের বিরুদ্ধে কিছু বলতে চাইতেছিলেন যে পুলিশেরা ভুল করেছে, এটা ছাত্রদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছিলেন। ছাত্রদেরকে যখন তিনি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছিলেন, তখনই কোনোই একজন ছাত্র তার মাথার মধ্যে একটি বোতল নিক্ষেপ করে। অনেক দূর থেকে সে মনে খুব ব্যথাও পায়। তখন সে বলে, আমি আর কথা বলতে চাচ্ছি না, আমি আর এখন কথা বলবো না, এ বলে সে চলে যাওয়ার চেষ্টা করলো। ছাত্ররা কি আর মানতে সক্ষম হচ্ছে? তারা তো সক্ষম হচ্ছে না। তার কারণ হচ্ছে ছাত্ররা বারবার বারবার বলতেছিল ওই আগে স্লোগান ভুয়া ভুয়া ভুয়া, যেমন ভাবে স্লোগান দেওয়া হইতো আওয়ামী লীগকে, যেমন ভাবে স্লোগান দেওয়া হইতো অন্যদেরকে, এখন ছাত্ররা উপদেষ্টাদেরকেও কেন ভুয়া স্লোগান দিচ্ছে? আমার প্রশ্ন হলো, উপদেষ্টা মাহফুজ সাহেব এমন কি বলতে চাচ্ছিলেন বা এমন কি বিষয় ঘটেছে যার কারণে তাকে অনেকে মাস্টার মাইন্ড পর্যন্ত তাকে বলতো, তাকে উপদেষ্টা তো বলতোই, তাকে তো সমন্বয় বলতোই, তাকে মাস্টার মাইন্ড বলা হতো। এখন মাস্টার মাইন্ডের মাথায় কেন বোতল ছুঁড়ে মারা হলো? এটার তো কোনো না কোনো একটা রহস্য অবশ্যই আছে। তো আমরা আমাদের উপদেষ্টাদের কাছে অবশ্যই আকুতি আর মিনতির সুরে বলবো, আপনারা দেশটাকে, রাষ্ট্রটাকে পরিপূর্ণ সুন্দরভাবে চালান, যেন এই রাষ্ট্রের মধ্যে কোনো সমস্যা না হয়, যেন এই রাষ্ট্রের মধ্যে আগের মতো কোনো প্রবলেম না হয়। এটা আমরা এখন আর প্রবলেম দেখতে চাই না, কারণ এই বাংলাদেশ হাজারো মানুষের, লক্ষ মানুষের হৃদয় দিয়ে, রক্ত দিয়ে এদেশ আবারও স্বাধীনতা অর্জন করেছে।